পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীরা প্রতিবাদ এবং অসমে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবিতে আজ পরিবর্তন বার্তা পরিবর্তন চ্যালেঞ্জ বার্তা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির। আজ পশ্চিম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকর্তা নিজের সদস্যদের অপমান বিরুদ্ধে প্রতিবাদ করেন। হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী অসমে পদত্যাগ এবং শাস্তির দাবিতে রাজপথের গর্জে উঠলেন। আব্দুর রহমান মোল্লা, প্রাক্তন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য, আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গ বিজেপিকে চ্যালেঞ্জ দিলেন। উৎখাত হবেন, একটি ভোট না দেওয়ার স্লোগান উঠেছে। আমার সোনার বাংলা গানটি গাওয়ার জন্য অসমের বিজেপি সরকার একজন কংগ্রেস কর্মীর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনছে। এর প্রতিবাদে কলেজ স্ট্রিট থেকে কলেজ স্কয়ার গোলচক্রে মিছিল অনুষ্ঠিত হলো। বিদ্যাসাগর মূর্তিতে মাল্যদান করা হয়। এই মিছিলের নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। উপস্থিত ছিলেন কার্যকর্তা, সদস্যরা, সমর্থক এবং সমর্থনকারী। কলকাতা ইউনিভার্সিটির রবীন্দ্রনাথ ঠাকুরের উপর মাল্যদান করেন সভাপতি শুভঙ্কর সরকার। সংক্ষেপে বক্তব্য রাখার সময় সদস্যরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পদত্যাগ এবং জেলের করে শাস্তির দাবিতে রাখেন। শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মাধ্যমে মিছিলের সমাপ্তি ঘটে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। বিজেপি এটা মগের মুলুক পেয়েছে ভারতবর্ষ থেকে। এরা হিন্দু, মুসলিম, শিখ, ইসরায়েল তো মানছেই না। বিশ্বকবি, প্রাণের কবি, বাংলার কবি, বাংলার মানুষের হৃদয়ের কবি, সেই মানুষটার লেখা কবিতা বিজেপিরা অস্বীকার করছে, সাম্প্রদায়িক বলছে গাওয়া যাবে না। হেমন্ত বিশ্ব শর্মার এত বড় বুকের পাতা কিভাবে হয়, স্পর্ধা কিভাবে হয়? আমরা বাঙালিরা যদি মনে করি বাংলা থেকে বিজেপিকে ছুট করাবো, এরা বাংলাদেশ কেন পাকিস্তানে গিয়েও এই বিজেপি কিন্তু ওখানে নিস্তার পাবে না, নিঃশ্বাস ফেলবে না। আগামী দিনে বিজেপি যে জায়গায় রাজনীতি নিয়ে যাচ্ছে, সাম্প্রদায়িক ভাগাভাগি, হানাহানি, মারামারির সাথে সাথে আমাদের প্রাণের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করবে, আমরা বাংলার মানুষ হিসাবে, বাঙালি হিসাবে আমরা মেনে নিতে পারি না। তাই জাতীয় কংগ্রেস কবিগুরু রবীন্দ্রনাথের আদর্শ, কবিগুরু রবীন্দ্রনাথের সম্মানকে শ্রদ্ধা করে। সেই কবিগুরু রবীন্দ্রনাথকে যে অপমান করেছে, সেই অপমান জাতীয় কংগ্রেস কোনোদিন মেনে নেয়নি, আজকে নেবে না, আগামী দিনেও নেবে না। আমাদের প্রাণের কবি, বিশ্বকবি আমাদের মাথায় থাকবে, জাতীয় কংগ্রেসের মাথায় থাকবে। যেমন ভাবে জাতীয় কংগ্রেসে মহাত্মা গান্ধী আছেন, জাতীয় কংগ্রেসে অন্যান্য ন্যাশনাল লিডাররা আছেন। আমরা মনে করি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের যে বিজেপি সাবধান হও, বাংলায় কাঁপছে, এবার লাগবে একটু লাঠি বাংলায় থেকে বিতাড়িত করবে, তাই নয় সারা বিজেপি নোট নম্বর নিয়ে পালাতে হবে কোন দেশে। সেই ব্রিটিশ আমলের সরকার ছিল, তাদের কাছে গিয়ে আমার সোনা তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, আমার প্রাণে এটা কখনো হতে পারে না। এতদিন পর্যন্ত বাংলা ভাষা নিয়ে বিজেপি যা বলেছে পরিযায়ী শ্রমিকদের বের করে বাড়ি বাড়ি দিয়েছে, কিন্তু আমাদের মাথায় বাংলার মাথায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে যেভাবে অপমান করছে, আমরা বাড়ি থাকছি না, আমরা রাজপথে আছি। আজকের থেকে আগামী দিনে চিরকালের জন্য বাংলা তথা ভারতবর্ষ থেকে সাম্প্রদায়িক বাংলা বিদ্বেষী বিজেপিকে চিরকালের জন্য উৎখাত করার জন্য। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিশ্বকবি হলেন, কারণ তো জয়াই হননি, তার লেখনী গর্জে উঠেছিল এবং সেই লেখনী গর্জনে সেদিন ইংরেজ মতামত করতে বাধ্য হয়েছিল। তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন। সেই ইংরেজ লন্ডনের মাটিতে তার প্রতিকৃতি তৈরি করে একটা পার্ক তৈরি করেছে, চারিদিকে গোলাপের ফুল। আর আমাদের ভারতবর্ষে এক রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এমন কটূক্তি করছেন যে এর থেকে লজ্জার বিষয় আর কিছু হতে পারে না। তার কারণ
কংগ্রেসের নেতা মঞ্চে দাঁড়িয়ে কাউকে ঘৃণা করেননি, কাউকে বলেননি আমি মেনে দেবো, বলেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো ভালোবাসার কথা বলেছে। রাহুল গান্ধী বলছেন যে মোহাম্মদকে দোকান খোলার জন্য। তো আমাদের নেতারা তো এখন দিও না দেশের সে ভালো করার কথা বলছে। আমরা তো গর্ব অনুভব করি। আমাদের কবি বাংলার সন্তান, বিশ্বের দরবারে সমাদৃত, তার লেখা অন্য দেশের জাতীয় সঙ্গীত হচ্ছে, আমার দেশেও জাতীয় সঙ্গীত। এবং সেই ক্ষেত্রে সেই গান গাওয়াটা কিসের অপরাধ? গানের কি কোনো সীমানা আছে? গানের কি কোনো আলাদা দেশ আছে, কাল আছে, রাজ্য আছে, কোন জাত আছে, ধর্ম আছে? এবং আমি অবাক হয়ে যাই এই কাজটা আসামের মুখ্যমন্ত্রী করলেন কেন? এবং এখানকার বিজেপির নেতারা তারা এখনো পর্যন্ত সোচ্চার হচ্ছেন না কেন? তার কারণ তাদের রাজ্যেরই তো এক মানুষ যিনি বিশ্বকবি হয়েছে, তারই লেখা এই গান। আজকে সেই কারণে আমরা মনে করি এরা রবীন্দ্রনাথকে দেশদ্রোহী বলছেন, এরা রবীন্দ্রনাথের গানকে দেশদ্রোহী বলছেন, এরা পশ্চিমবাংলার মাটিতে এরা এভাবে বাঙালি বিদ্বেষী, বাংলা ভাষা বিদ্বেষী এক আবহাওয়া তৈরি করতে চাইছে। এরা মনোবাদী চিন্তায় বিশ্বাস করে, এরা বৌদ্ধধর্মে বিশ্বাস করেন না। আর সেই কারণে কোনো না কোনো এদের নেতা এমন এমন কথা বলে যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। আর সেই কারণে আমরা দাবি করছি যে আসামের মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করুন, ওর জেল হওয়া উচিত এবং বিজেপি পার্টি ক্ষমা চায়। আর নচেত পশ্চিমবাংলার আগামী 2006 নির্বাচনে বাংলার মানুষ, আমরা এখানে বহু রাজনৈতিক দলের মানুষ থাকে, সেই মানুষেরা কেউই রবীন্দ্রনাথকে গানকে গাওয়া নিয়ে যদি অপমান করেন, কোন মানুষই তাকে গ্রহণ করবে না, বরদাস্ত করবে না। আর সেই কারণে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিলে আমরা গিয়েছিলাম আমাদের সেই গান, যে গান গাওয়াতে কংগ্রেসের নেতাদের উপরে আজকে শাস্তির খারাপ। এবং আমি মনে করি যে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে বিজেপি গৃহযুদ্ধ লাগাতে চাইছে, আর তার বিরুদ্ধেই আমাদের রুখে দাঁড়াতে হবে। সেই কারণে আমরা গান গেয়েছিলাম। আমরা এখন আমাদের এক লোক, তিনি এখানে রবীন্দ্রনাথেরই একটি আবৃত্তি করে শোনাবেন। কিন্তু মোদী সরকার শুনছে না। তো বাংলা বিজেপি নেতারা এক সময় আমাদের সহকর্মী ছিল, শুধুমাত্র এমন জায়গায় দিয়ে যাতে হেমন্ত বিশ্ব শর্মা তৃতীয়বার আর এই ধরনের করার অভিপ্রায় না পায়। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস। আর সেই বিজেপির বন্ধু পশ্চিম বাংলার দিদি কি বলেছিলেন? তিনি তার বক্তব্যের মধ্যে প্রথমে তিনি সবকিছু ঠিক মতো বলে তিনি খালি বলেছিলেন যে আমি বাঙালি, তাই আমি বলতে চাই আমার সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি। তারপরে তিনি জনগণ মন করে সেই প্রোগ্রামটা শেষ করেছিলেন। তারপরেও সম্মান দিতে জানলো না তাদেরকে আপনারা বাংলায় কেন একটা সিটও দেবেন। যদি আগামী দিনে আপনাদের লড়াই বাংলায় যদি লড়াইটা করতে হয়, তাহলে সেই লড়াইটা কংগ্রেসের উপরে আস্থা রাখুন এবং কংগ্রেসকে নিয়ে চলুন এবং কংগ্রেসকে ভোটটা দেবেন। কেন কংগ্রেস দেশে বাঙালিকে সভাপতি মহোদয়কে, যারা আমাকে এখানে ডেকেছেন আজকে বলার জন্য, সদস্য ছিলেন যে দল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যে কজন ছিলেন তার মধ্যে অন্যতম। স্বাধীনতা সংগ্রামে বংশধর হলেও হতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত গান, কবিতা, জাতীয় সঙ্গীত হয়েছে আমাদের ভারতবর্ষ। তার একটা অংশ, কিছুটা অংশ নিয়ে আমার সোনার বাংলা নিয়ে বাংলাদেশ 71-এর পর। আর অনেকেই হয়তো জানেন যে শ্রীলঙ্কাতেও
ওনারই এক ছাত্রী, সে পরবর্তীকালে ওখানকার প্রধানমন্ত্রী হন বা কিছু হন, উনি ওই ভাষায় ট্রান্সলেট করে ওটা কি জাতীয় সঙ্গীত করেছেন। এটা একটা গর্বের বিষয়। জন্মভূমি, কর্মভূমি। জাতীয় কংগ্রেস মনে করে ইনি একজন অপদার্থ এবং জায়গা এনার জেলে হওয়া উচিত, রাস্তায় না। কংগ্রেস কর্মী জেনে রাখবেন, আমরা আমাদের সার্টিফিকেট দেখাতে পারবো, যিনি জেল করিয়েছেন উনি ওনার সার্টিফিকেট দেখাতে পারবেন। এটাই তো আজকে রবীন্দ্রনাথের উপর তাকে অসম্মান জানিয়ে সেই মুখোচ্চারণ পালাচ্ছে যে 26 যদি আমার না হয় 26 তবে দিদির হোক, আলাদা আলাদা যাওয়া যায়, সেসব কবেই চুকে গেছে, মাল হয়ে গেছে সেল। তোমার ভোটটা 26-এ ঝড় হবেই, পারমিশন দিয়েছে দিল্লির সরকার। অনেক অনেক ধন্যবাদ শুভঙ্কর দাকে। আজকে এই একটা গুরুত্বপূর্ণ বাংলা ভাষার যে অপমান, বাংলা গানের অপমান, রবীন্দ্রনাথের অপমান, গানের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে। ধন্যবাদ আমাদের সভাপতি শুভঙ্কর সরকার মহাশয়। আজকে আমাদের সিনিয়ররা, আমাদের মহিলা সহকর্মীরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করতে চাই। কারা আমার সোনার বাংলাকে, সোনার বাংলায় যারা বসবাস করেন তাদের এই ঐতিহাসিক গানটি কত গুরুত্বপূর্ণ। কাদা ছুড়ে দেওয়া, তার গানকেই কটূক্তি করা, আর সেই কারণেই প্রতিবাদটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। গান গেয়ে আমরা যারা আছি এর সঙ্গে সঙ্গে, গানের সঙ্গে সঙ্গে আমরা হাততালি দেবো, আর না হলে না, এটাই সব থেকে বড় কথা। শুভঙ্কর বলে দিয়েছে কি গান গাইবো। আমি আশা করি অনেকেই গানটা জানেন, যারা জানেন সবাই গলা মেলাবেন এবং শুভঙ্কর যেটা বললো সেটাও মাথায় রাখবেন যে কে কোন স্কেলে গাইলেন, কে কি গাইলেন, ভুলভাল কিচ্ছু মাথায় নেবেন না, সাবলীল হবে, স্বতঃস্ফূর্তভাবে গাইবেন। শুরু করছি। হ্যাঁ, কবিতা ভালো গান গায়, কবি করছে।